আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 14 নম্বর প্রশ্নে বলা হলো যে আহসান এবং তাহসিনা উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে জমা রাখে। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কার কত টাকা মূলধন হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমরা দুইভাবে কাজ করব। প্রথমে আমরা আহসানের ক্ষেত্রে হিসাব করব। আহসান কি করবে? 6 মাস পর পর মুনাফা নেবে, তার মানে সে 1 বছরে 2বার মুনাফা নেবে, তাহলে 10 বছরে 5 বছরে সে 10বার মুনাফা নেবে। এটা একটা হিসাব করব আমরা। আর তাহসিনা কি করবে? 4 মাস অন্তর, মানে কি সে 1 বছরে মুনাফা নেবে কয়বার? 3 4 12, যেহেতু তার মানে 3বার নেবে। 5 বছরে সে মুনাফা নেবে কতবার? 15 বার। তাহলে আমরা কি করব? তাহসিনার ক্ষেত্রেও একটা মান পেয়ে যাব। এখন এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কে বেশি লাভবান এবং তারপর আমরা বের করতে পারবো কার মূলধন কত। আহসানের ক্ষেত্রে মুনাফা পায় 2বার, অতএব 5 বছরে মুনাফা পাবে সে 10 বার। মুনাফার হার আর সমান 11%, যেহেতু 11/100 গুণন 6 মাস অন্তর, তার মানে কি 6/12। এখানে যদি আমরা হিসাব করি, এখানে যদি আমরা হিসাব করি 6 ভাগ হলো 1200, তাহলে আমরা পাই 0.055। এটা হলো তোমাদের মুনাফার হার আর এর মান। এখন আসল পি সমান হবে 20,000। এখন আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা মান বসাবো। পির মান হলো আমাদের 20,000, আর এখানে 1 প্লাস আর এর মান হলো আমাদের 0.055, এন এর মান হলো আমাদের এখানে এই যে 10 বার, এটাই হলো আমাদের এন এর মান, বিয়োগ 1। তো এখানে যদি আমরা হিসাব করি 20,000 ইন্টু এখানে 1.055, এটা পাওয়ার হলো 10, এখানে সূচকীয় হিসাব হবে, তাহলে 20,000, তাহলে 1.055 এটার পাওয়ার 10, এর অর্থ হলো এটা গুণ করলে বা হিসাব করলে আমরা পাবো 1.7081444558 বিয়োগ হলো 1। তাহলে 20,000 গুণন এখানে 1 বিয়োগ করলে আমরা পাবো 0.7081444558। আমরা যদি এখানে হিসাবটা করি তাহলে আমাদের আসবে 20,000 গুণন 0.70414444 14,162.8892 এত টাকা। এটা পেলাম আমরা আহসানের ক্ষেত্রে। এবার আমরা তাহসিনার ক্ষেত্রে বের করব। তাহসিনা 1 বছরে মুনাফা পায়, যেহেতু 4 মাস অন্তর, মানে কি 3বার, অতএব 5 বছরে মুনাফা পাবে 3 গুণন 5, তার মানে কি 15 বার। তাহসিনের এখানে
মুনাফার হার আর সমান দাঁড়াবে 11/100 গুণন 4/12। তাহলে আমরা যদি এখানে হিসাব করি 4×11 = 44 ভাগ হলো 1200, তাহলে আমরা পাবো 0.0367। আসল পি হবে 20,000 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমরা মান বসাবো 20,000, আর এখানে 1 প্লাস আর এর মান হলো আমাদের 0.0367। এর উপর পাওয়ার হলো n এর মান কিন্তু এখানে 15। আমরা এখানে 20,000, তাহলে এখানে পাবো 0.0367, এর পাওয়ার হলো 15 বিয়োগ 1। তো আমরা যদি এখানে হিসাব করি 20,000 গুণন এখানে 1.0367 এর পাওয়ার 15, এটা হিসাব করলে তোমাদের আসবে 1.717104 বিয়োগ 1। এখানে 20,000 গুণন তাহলে 0.717104, এটা যদি আমরা গুণ দেই তাহলে 20,000 গুণন 0.717104, তাহলে আসবে আমাদের 14,342.08 এত টাকা। তো আমরা দেখতে পেলাম যে আহসানের ক্ষেত্রে আমরা পেলাম কত এর আগে 14,162 সামথিং, আর এখানে আমরা পেলাম তাহসিনের ক্ষেত্রে 14,342। তাহলে আগে ছিল 14,162 আর এটা হলো 14,342। তার মানে আমরা পেলাম তাহসিনা বেশি লাভবান। এখন বলল যে কার মূলধন কত 5 বছর পর, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব আহসানের 20,000 যোগ আহসানের আমরা পেলাম 14,162.889 টাকা। এর সঙ্গে যোগ দিলে আমরা পাবো 20,162.889 টাকা। এটা পেলাম আমরা আহসানের ক্ষেত্রে। এবার তাহসিনার মূলধন তাহলে 20,000 যোগ এর হলো 14,342.08, তাহলে এটা আসবে 42.08 এত টাকা। 15 নম্বর প্রশ্নে বলা হলো যে এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা ঋণ শোধ করেন, তবে কতে বলা হলো যে 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। খতে বলা হলো 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। গতে বলা হলো 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। আর সমান হলো 11%, তার মানে 11 ভাগ আমরা 100 লিখতে পারি। তারপর এখানে আসল যে ঋণ নেবে ওটাই ধরো এখানে আসল, পি সমান হলো আমাদের কত 50,000। সময় এন সমান 1 মাস মানে কি আমরা কিন্তু এটা 1/12 এত বছর লিখতে পারি। তাহলে পি হলো 50,000 গুণন আর হলো 11/100 গুণন এন হলো 1/12।
তাহলে এখানে 2 শূন্য কেটে দাও, 55, 2টা শূন্য, আচ্ছা ভাগ হলো 12, সেক্ষেত্রে আমরা পাবো 458.33 এত টাকা। এটা আমরা পেলাম মুনাফা। এখন আমাদের 50,000 যোগ হলো মুনাফা হলো 458.33। আমরা তাহলে এখানে 50,458.33 এটা আমরা পেয়ে গেলাম মুনাফা আসল। কিন্তু সে কি করবে, প্রতি মাসে 12,000 টাকা ঋণ শোধ করবে। তার মানে আমরা লিখবো এখানে ঋণ পরিশোধ করে 12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব অবশিষ্ট থাকে 50,458.33 বিয়োগ হলো 12,000, 50,458.33 বিয়োগ হলো 12,000। তাহলে আমরা এখানে পেয়ে যাই 38 মানে 38,458.33। এটাই কিন্তু আমাদের আসল টাকা হিসেবে আমরা চিন্তা করবো এখানে। আর এখানে সময় n সমান 1/12, আর মুনাফার হার আর সমান 11/100। অতএব আই সমান PRN। তাহলে পির মান হলো 3845.33 গুণন আর হলো এখানে 11/100 গুণন n হলো এখানে 1/12। তাহলে আমরা হিসাবটা যদি করি, গুণন হলো 11 ভাগ হলো 1200, তাহলে আসবে 352.53 এত টাকা। মুনাফা আসল তাহলে 38,458.33 যোগ 352.535 এটা যোগ দিলে 38,458.33 যোগ 352.535 আসবে 38,810.865 এত টাকা ঋণ পরিশোধ করে 12,000 টাকা। অবশিষ্ট থাকে তাহলে 38,865 বিয়োগ 12,000। তাহলে আমরা এখানে বিয়োগটা করলে পাবো, বিয়োগ হলো 12,000, 26,810 টাকা 10.865 এত টাকা।
এবার গতে বলল 3 মাস অন্তর, তাহলে আমরা খ হতে লিখব। খ হতে আসল পি সমান 26,810 টাকা 86 বা 87 পয়সা লিখলাম। সময় তাহলে এন সমান 1/12 এত বছর। মুনাফার হার আর সমান 11/100। অতএব আয় সমান পি আর এন। পির মান হলো 26,810 টাকা 86 পয়সা গুণন আর এর মান হলো এখানে 11/100 গুণন এন এর মান হলো 1/12। তাহলে এটাকে আমরা গুণন 11 দেব, ভাগ দেব হলো 1200। তাহলে আমরা পাই 245 টাকা পেলাম। এখন মুনাফা আসল এ সমান, তাহলে আমাদের 26,810.865 যোগ 245 হিসাব করলে আমরা এখন পাবো 26,810.865 যোগ 245.766। তাহলে আসবে আমাদের 27,056 টাকা 63 পয়সা। এত টাকা। এখন ঋণ পরিশোধ করে 12,000 টাকা। তাহলে অতএব অবশিষ্ট ঋণ তাহলে 27,056.63 বিয়োগ 12,000। তাহলে এখানে আমরা হিসাব করলে পাবো বিয়োগ হলো 12,000। তাহলে আসবে 15,056 টাকা 63 পয়সা।